পূজা ফ্রেশ হয়ে এসে কপালে টিপ পড়ছে, সিঁদুর পড়ছে। মহারাজ পূজার দিকে তাকিয়ে আছে, কিন্তু পূজা মহারাজকে কিছুতেই পাত্তা দিচ্ছে না। মহারাজ তার হাতে থাকা ঔষধের প্যাকেটে শব্দ করে, তবু পূজা মহারাজের দিকে তাকায় না। পূজা মনে মনে ভাবতে থাকে, আপনি যতই এমনটা করুন আমি কিছুতেই আপনার দিকে তাকাবো না। মহারাজ তখন গলাটা হালকা একটু কেশে নিয়ে পূজাকে বলে, এখনো কি ঝগড়ুটির রাগ কমেনি? পূজা তবু মহারাজের দিকে তাকায় না। মহারাজ তখন গান গায়, রাগ করে না রাগুনি, রাঙা মাথায় চিরুনি। পূজা আর কিছুতেই মুখ ফিরিয়ে থাকতে পারে না। পূজা মহারাজের সামনে গিয়ে বলে, আপনি রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য বোঝেন না, তাই না? মহারাজ চুপ। পূজা গিয়ে তার হাতে মলম লাগাতে চায়। মহারাজ বলে, ওইটা নয়, আজ আমি আপনার জন্য ঔষধ এনেছি। আর এর ভেতরেই দেখুন সব কিছু আছে। এর ভেতরে একটা মলম আছে, আপনি ওইটা লাগাবেন। পূজা অন্য একটা ঔষধ বের করলেই মহারাজ বলে, এইটা নয়, এইটা। এই বলে পূজার হাতে আরেকটা মলম দেয়। পূজা বলে, আমি কিন্তু প্রেসক্রিপশন পড়তে পারি। এই বলে পূজা মহারাজের হাত থেকে মলম নেয় আর একা একাই লাগাতে চেষ্টা করে। দুই হাতেই ক্ষত, তাই মলম লাগাতে একটুখানি অসুবিধা হচ্ছে। মহারাজ পূজাকে বলে, দিন, আমি আপনাকে সাহায্য করছি। পূজা বলে, আপনার দয়াতেই তো আমার হাতের এই অবস্থা, থাক, আপনাকে আর কোনো দয়া করতে হবে না। পূজার কথা শুনে মহারাজের খানিকটা মন খারাপ হয়ে যায়। মহারাজ ঘর থেকে বেরিয়ে যায়। পূজা তখন মনে মনে ভাবতে থাকে, আমি আপনার সঙ্গে এমন ব্যবহার করতে চাইনি, তবে আপনি ঘর থেকে না গেলে আমি কি করে আপনার ট্রফিগুলো সাজিয়ে রাখতাম? এই বলে পূজা ট্রফির ব্যাগ হাতে নেয় আর আবারও সেই আগের জায়গায় ট্রফিগুলোকে সাজিয়ে রাখে। এদিকে সোমনাথ যাবে চাকরির ইন্টারভিউ দিতে। পূর্ণিমা বলে, আরে বাবা, আগেরবার তো চাকরিটা হয়নি, তো কি হয়েছে, এবার যা, এবার নিশ্চয়ই হবে। এই বলে সোমের মাথায় পুজোর ফুল ছুঁয়ে দেয়। সোম বলে, তুমি সত্যি কথা বলছো মা? পূর্ণিমা বলে, আরে হ্যাঁ বাবা হ্যাঁ, তোর মায়ের দোয়া আছে তো তোর সাথে। সোম তখন মনে মনে ভাবতে থাকে, তুমিই তো আমার ভরসা।